শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন কেরানীগঞ্জের সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সকালে কেরানীগঞ্জের ছোট ভাওয়াল গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী রিয়াজের কবর জিয়ারত শেষে স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। আমান বলেন, শহীদ রিয়াজের রক্ত বৃথা যেতে দেব না। এ সময় তিনি ঘাটারচর চৌরাস্তাকে শহীদ রিয়াজ হোসেন চত্বর হিসেবে ঘোষণা দেন। পরে তিনি রিয়াজের বাবা মায়ের হাতে সহায়তার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী। রিয়াজ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সাইদ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এমনিভাবে শত শত ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন করে বাংলাদেশ স্বাধীন পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে।